নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যে এসআইআর ফর্মটি দেওয়া হয়েছে সেটি কিভাবে ফিল করতে হবে, সঠিকভাবে ফিল আপ করার স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। আপনারা এটা একটু দেখে নিও। দেখুন, ফার্স্ট কলমে যেটা দেওয়া রয়েছে না, ফার্স্ট কলমে যে ডিটেলস বিউরোটা দেওয়া রয়েছে, ওনার নাম দেওয়া রয়েছে, এপিক নাম্বার দেওয়া রয়েছে, ঠিকানা দেওয়া রয়েছে, আপনার কর্মিক সংখ্যা দেওয়া রয়েছে, অংশ নাম্বার দেওয়া রয়েছে, বিধানসভা দেওয়া রয়েছে, মেনশন রয়েছে। এদিকে একটা ফটো রয়েছে, আর এখানে আপনাকে একটা নতুন ফটো সাঁটতে হবে। ফটোটা কিভাবে সাঁটতে হবে? ফটোটা আপনার যেন থাকে ব্যাকগ্রাউন্ডটা, ফটোর ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট থাকে, কারণ এটা ওয়েবসাইটে মেনশন রয়েছে। বোঝা গেছে? আর এই ব্যুরোটা 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী রয়েছে ডিটেলস ব্যুরোটা। বোঝা গেছে? নেক্সট কলমে যেটা আপনার মেনশন করতে হবে, আপনাকে জন্ম তারিখ মেনশন করতে হবে। জন্ম তারিখটা কোথায় পাবেন? নতুন ভোটার লিস্টগুলোতে রয়েছে, দেখবেন। পুরনো ভোটার লিস্টগুলোতে আপনার XX করে রয়েছে, ইয়ারটা দেওয়া রয়েছে, ওটা যেন না লেখেন। তাহলে আপনি একটা বার্থ সার্টিফিকেটের অরিজিনাল যেটা রয়েছে সেটা দিয়ে, সেটাতে যে ইয়েটা রয়েছে জন্ম তারিখটা সেটা মেনশন করবেন, বা আধার কার্ডে যেটা রয়েছে সেটা মেনশন করবেন। নেক্সট রয়েছে আপনার মোবাইল নাম্বার, আধার নাম্বার। আধার নাম্বারটা এখানে পুট করবেন। মোবাইল নাম্বার, একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটাতে সেটা পুট করবেন। পিতার নাম, ইনার পিতার নাম এখানে মেনশন করতে হবে। ইনার পিতার নাম যেটা রয়েছে সেটা মেনশন করতে হবে। অভিভাবক হিসাবে পিতার অভিভাবকের এপিক নাম্বারটা আপনার 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী বা ভোটার এপিক ফটোতে যেটা রয়েছে, এপিক কার্ডে যেটা রয়েছে সেই এপিক নাম্বারটা এখানে মেনশন করবেন। আর যদি ওনার পিতার ডেথ হয়ে থাকে, বাবার ডেথ হয়ে থাকে, তাহলে ওনাকে এখানে এপিক নাম্বারটা লেখার দরকার নেই, কিন্তু নামটা মেনশন করতে হবে। বোঝা গেছে? মায়ের নাম, মায়ের নামটাও সেম লিখতে হবে। মায়ের এপিক নাম্বারটা এখানে মেনশন করতে হবে। যদি ডেথ হয়ে থাকে তাহলে মেনশন করার দরকার নেই। স্বামী স্ত্রীর নাম, এখানে দেখুন, এখানে একটা ছেলের ফর্ম হচ্ছে, যেহেতু যদি ছেলেটার স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নাম মেনশন করতে হবে, যদি না থাকে তাহলে দরকার নেই, ব্ল্যাঙ্ক থাকবে। বোঝা গেছে? আর যদি কোনো মেয়ের ফর্ম হয়ে থাকে তাহলে ওনার যদি স্বামী থাকেন তাহলে স্বামীর নাম মেনশন করতে হবে, যদি না থাকে তাহলে মেনশন করার দরকার নেই। এপিক নাম্বারটা ওনার এখানে 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী এখানে এপিক নাম্বারটা আপনাকে পুট করতে হবে। আশা করি এপিক নাম্বারগুলি একই থাকে, তবু একবার দেখে নেবেন। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে এইখানে দুটো কলম যেটা রয়েছে এগুলোতে কনফিউশন ক্রিয়েট করছে। এই কলমগুলোতে আপনি একবার দেখে নিন। এইদিকে যে লেফট সাইডে যে কলমটি রয়েছে না, লেফট সাইডের কলমটি এখানে ফিল করতে হচ্ছে 2002 যে ভোটার লিস্টটা রয়েছে সেই ভোটার লিস্টে যার নাম আছে ওনাকে এখানে ফিল আপ করতে হবে। আর মনে করুন যার 2002 যে ভোটার লিস্টে নাম নেই তাকে এই ডান দিকে রাইট সাইডের কলমটিতে ফিল আপ করতে হবে। এবার এই যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি একটি ছেলের হচ্ছে যার 2002-এর ভোটার লিস্টে নাম নেই, তাহলে ইনাকে এদিকে ফিল আপ করতে হবে। তাহলে দেখুন এখানে বলছে আত্মীয়র বিবরণ, মানে রিলেটিভসের বিবরণ থেকে একে ভোটার লিস্টের এটা মেনশন করতে হবে। তাহলে আত্মীয়র বিবরণ এখানে নাম, তাহলে এই যে ছেলেটার বাবা নাম যদি 2002-এর ভোটার লিস্টে থাকে তাহলে ওখানে মেনশন করতে হবে এর বাবার নাম। এই নামের জায়গায় এখানে 4 জনের নাম মেনশন করতে পারেন আপনি। যদি বাবা মা থাকেন তাহলে বাবা মার নাম মেনশন করবেন, বাবা মা মায়ের। আর যদি না থাকেন তাহলে ঠাকুর দাদা বা
ঠাকুমার 2002 এর ভোটার লিস্টে যার নাম মেনশন থাকবে সেই নামটা এখানে মেনশন করতে হবে। তারপরে ওনার এপিক নাম্বার দিতে হবে। আত্মীয়র নাম, মানে মনে করুন এখানে বাবার নাম লিখেছেন ইনি, এই ছেলেটার বাবার নামের 2002 এর ভোটার লিস্টের আত্মীয় হচ্ছে ওনার বাবার নাম, মানে এর বাবার নাম, তাহলে বাবার নাম এখানে এর দিতে হবে। তো এর সম্পর্ক কি হবে, তাহলে পিতা হবে, সম্পর্ক পিতা হবে। মনে করুন মায়ের নাম এখানে মায়ের নাম লিখেছে, তাহলে আত্মীয়র নাম এখানে স্বামীর নাম হবে, তাহলে স্বামীর নাম, তাহলে এর দুজনের সম্পর্ক কী হবে, স্বামী। বোঝা গেছে? এভাবে এটা ফিল করবেন। তারপরে জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম। মনে করুন বিধানসভা ক্ষেত্রের নাম, এটা অনেক সময় চেঞ্জ হয়ে থাকে। যেমন আমাদের ঝালদা বিধানসভা 2002 ভোটার লিস্ট অনুযায়ী ঝালদা বিধানসভা রয়েছে, এখন 2025 অনুযায়ী দেখা যাচ্ছে বাঘমুন্ডি বিধানসভা রয়েছে। তাহলে আপনি 2002 এর যেটা ডিটেলস রয়েছে সেটাই এখানে মেনশন করবেন। 2002 এর ভোটার লিস্টে যে স্পেলিং রয়েছে সেই স্পেলিংগুলোও মেনশন করবেন, আলাদা কিছু করার দরকার নেই, ওই বেসিসে এখানে ফিল করতে হবে। বিধানসভা ক্ষেত্রের নাম্বার, ওখানে যে নাম্বারটা রয়েছে সেটাই মেনশন করবেন। অংশ নাম্বার, যে অংশ রয়েছে সেটাই মেনশন করবেন। কর্মিক সংখ্যা যেটা রয়েছে সেটাই মেনশন করবেন। 2025 এর এখানে একদমই মেনশন করা যাবে না, একবারে এখানে তুলবেন না, কারণ স্পেলিং দেখবেন, নাম্বার দেখবেন, যা রয়েছে সেটাই মেনশন করবেন। আসুন এদিকে একবার লেফট সাইডেরটা। মনে করুন এই যে ছেলেটা, মনে করুন 2002 এ ভোটার লিস্টে নাম রয়েছেন, সাপোজ দ্যাট, হ্যাঁ, যদি 2002 এর ভোটার লিস্টে মেনশন রয়েছে এনার নাম, তাহলে নির্বাচকের নাম দ্যাটস মিন ইনার নাম, এই ছেলেটার নাম। তারপরে এপিক নাম্বার যদি থাকে এপিক নাম্বার মেনশন করবে। আত্মীয়র নাম দ্যাটস মিন ইনার বাবার নাম, বাবার নাম এখানে মেনশন করবেন, বা মায়ের নাম। হ্যাঁ, এখানে সম্পর্ক কি হচ্ছে, এখানে পিতা সম্পর্ক হবে, আত্মীয়র সাথে সম্পর্ক কি হবে, পিতা হবে, তাহলে পিতা লিখবেন। জেলা পুরুলিয়া, আর যেভাবে সম্পর্ক হবে এখানে দেখবেন ভোটার লিস্টে আপনার সাইডে দেওয়া রয়েছে, সেই হিসেবে আপনি মেনশন করবেন। জেলা পুরুলিয়া, রাজ্যের নাম যেটা আপনি পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। বিধানসভা ক্ষেত্রের নাম 2002 এর ভোটার লিস্ট অনুযায়ী আপনি করবেন, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, কর্মিক সংখ্যা। বোঝা গেছে? ডিটেলস হয়ে গেল, এটাই হচ্ছে ম্যান। তারপরে যার ফর্ম, ওনাকে এখানে সাইন করতে হবে, যিনি ফর্মটা করলেন, যার নামে ফর্মটি রয়েছে ওনাকে এখানে সাইন করতে হবে এবং ডেটটা মেনশন করতে হবে, যে ডেটে উনি সাবমিট করছেন। তারপরে ইনি যদি সাইন করতে না পারেন তাহলে ইনাকে কি করতে হবে, টিপসই দিতে হবে, ডেট মেনশন করতে হবে। তারপরে এখানে একটা রয়েছে বিএলওর স্বাক্ষর, যিনি বিএলও মহাশয় আপনাকে যিনি ফর্মটি দিয়ে রেখেছেন, বিএলও মহাশয়ের কাছে ওনার সিল রয়েছে, বিএলও মহাশয় সাইন করবেন, সিল মারবেন, ডেট দেবেন। তারপরে দুটো ফর্মের মধ্যে একটি ফর্ম উনি রাখবেন আর আপনাকে একটি ফর্ম দিয়ে দেওয়া, রিসিভিং কপি হিসাবে দিয়ে দেওয়া হবে, কারণ সেই কপিটি আপনি পরবর্তী সময়ে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি ওটাকে শো করতে পারবেন। কোনো আইনি ব্যবস্থাও যদি আপনি কোনো প্রবলেম হয়ে থাকে, আইনের ঘরে যদি যেতে হয়, তাহলেও আপনাকে এই ফর্মটি দেখিয়ে আপনাকে যেতে হবে। তার জন্য এটা খুব যত্ন সহকারে আপনি রিসিভিং কপিটা রেখে দেবেন ফাইলের মধ্যে, আর বাকি এক কপি আপনি ওনাকে দিয়ে দেবেন বিএলও মহাশয়কে। আপনাকে কোথাও যেতে হবে না, কারণ এটা হচ্ছে বিএলও মহাশয়ের কাজ। বিএলও মহাশয় আপনাকে বাড়িতে এসে ফর্মটা দিয়ে যাবেন, আর বিএলও মহাশয় বাড়িতে এসে আপনাকে ফর্মটি নিয়ে যাবেন, আপনি ছোটাছুটি করবেন না। বোঝা গেছে? এটাই হচ্ছে ডিটেলস ব্যুরো। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আপনারা যথেষ্ট যত্ন সহকারে এটি ফিল আপ করবেন। যদি না পারেন পাশের কাউকে দিয়ে ফিল আপ করাবেন, আর যদি পারেন একটি জেরক্স করে নেবেন, জেরক্স কপিতে একটা ফিল করে ওটা দেখে দেখে করবেন। আশা করি বুঝে গেছেন।
থ্যাংক ইউ।